ফাইনালি যা হওয়ার তাই হলো যে সুপ্রিম কোর্টের চাপে পড়ে এসএসসি 1804 জনের একটা অযোগ্য তালিকা লিস্ট বের করেছে। তাহলে এই যে অযোগ্যদের তালিকা লিস্টটা বের করলো, এত দিন প্রায় এত বছর পর এত আন্দোলন, সুপ্রিম কোর্ট কতভাবে চাপ দিয়েছে, কিছুতেই কিছু হচ্ছিল না। এখন বললো যে অযোগ্যরা যদি কোনোভাবে ফর্ম ফিল আপ করে নতুন যে নিয়োগ প্রক্রিয়া হবে, তাহলে কিন্তু আবার এই প্রক্রিয়া ব্যাহত হবে। অতএব আপনারা আগেই অযোগ্যদের তালিকা বের করুন। তাহলে এই অযোগ্যদের তালিকাটা বেরোলো। তাহলে এই 1804 জনের যে অযোগ্য তালিকাটা বেরোলো, তার মানে এসএসসি তো জানে যে এরা অযোগ্য। তাহলে এই 1804 জনের নামটা প্রথমে দিল না কেন যখন কেসটা চলছিল? মানে আমি বলতে চাইছি, যখন এই খুব সম্ভবত 3rd এপ্রিল যখন এই এসএসসির যে পুরো নিয়োগ প্যানেলটা ক্যান্সেল করলো সুপ্রিম কোর্ট, তার আগে পর্যন্ত প্রায় 18 বার বলেছিল যে আপনারা জমা করুন, জমা করুন, জমা করুন, অযোগ্যদের তালিকা জমা করুন। সেখানে আনুমানিক 6,500 ছিল। 6,500-এর মধ্যে 1/3 বা 1/4, যাই হোক 1800 জনের নামটাই জমা করতো, যে আমাদের কাছে এই 1804 জনের নাম আছে, বাকিদের নাম এখনো পর্যন্ত পরিষ্কার নয়, দিল না। এখন এই 1804 জন যে না ফর্ম ফিল আপ করেছে তাদের নামটা বেরিয়ে গেল। তাহলে আরো চাপ দিলে আরো বেরোবে। তারা কোন স্কুল, কোন ডিপার্টমেন্ট, কোন ক্লাস পড়ায় সেসব ডিটেলস দেয়নি, কিন্তু একটা নাম বেরিয়েছে। তার মানে ওদের কাছে নামটা ছিল আগে থাকতে যে এরা অযোগ্য, এরা আবার ফার্দার ফর্ম ফিল আপ করেছে। তাহলে এই যে 19,500 কি 18,000 যারা যোগ্য ছিল, তারা কম তো লাঠি পেটা খেলো না, কম আন্দোলন করলো না, 2জন স্ট্রোক হয়ে মারা গেল। কি হলো বলুন তো? আলটিমেটলি আজকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা একেবারে ভেঙে পড়েছে এই জন্যই, কয়েকটা কথা না বললেই নয়। এক, বর্তমান প্রজন্মের যারা সবে সবে স্কুলে ভর্তি হচ্ছে, মানে একেবারেই ছোটরা স্কুলে ভর্তি করছে, বাবা মারা তারা ভাবছে যে কোথায় কি পড়াবো, কোন স্কুলে গিয়ে দেবো, সব তো অযোগ্য। এমনি এখন বাংলা মিডিয়ামের উপর একটা আস্থা চলে যাচ্ছে। কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে, শুধু সিলেবাস ভালো হলেই তো হবে না, কমিউনিকেশনটাও তো বাড়াতে হবে। তো কিছু কিছু স্কুল এখন সরকারি স্কুলগুলোই ইংলিশ মোডে চলে গেছে, দুটো মোডই রেখেছে, বাংলা মোড আর ইংলিশ মোড। কিন্তু সরকারি স্কুলগুলোর যা অবস্থা, প্রায় 9,000 সরকারি স্কুল উঠে গেছে, উচ্চ প্রাথমিক বাদ দিয়ে বলছি, মানে নর্মালি হায়ার সেকেন্ডারি স্কুল উঠে গেছে, প্রাইমারি স্কুল 45,000 উঠে গেছে। খেয়ে ফেলেছে পুরো শিক্ষা ব্যবস্থা, খেয়ে